মুখে মাখার জন্য নিয়ে নিয়েছি। আর দেবো হচ্ছে একটু দুধ, আর দেবো হচ্ছে মধুটা অনেক দিনের পরে কেমন জমে গেছে। কেন রেডি হচ্ছে আর কেন এইভাবে আমি ব্লগটা শুরু করলাম আমি নিজেও জানি না। কাজ করে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে, কাজ করে আর পাচ্ছি না। আর আজকে আমি যাব খেতে, নিমন্ত্রণ আছে, বেরো ভাত নিমন্ত্রণ। মুখটা আমার ধরে টাইমও পাচ্ছি না, মুখটা খুব বাজে অবস্থা হয়ে গেছে, টাইমও পাচ্ছি না। তার জন্য আজকে একটু মাখবই মুখে, তার জন্য আজকে মুখে মাখছি। এখানে ঘরে মাখবো না, কারণ ঘরে মাখলে সারা ঘর পড়বে, আমি বাইরে গিয়ে মাখবো। যাক, মুখে মেখে নিয়েছি। আর এটা হচ্ছে একটা ঘরে বানানোই জিনিস। মুখটা কেমন লাগছে, লাইট জ্বালিয়ে নিই। এর মধ্যে আছে গোলাপের পাপড়ি, আর তারপর কমলালেবুর খোসা, সব কিছু শুকিয়ে পেস্ট করা, আর হলুদ আছে। তো আজকে এই কদিন কাজ করে করে একদম পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। কাজ মানে যত দিন এগোচ্ছে কাজ মানে আরও বাড়ছে, সবাই একটা বাড়ারই কথা। আর যখন কেউ কোনো কারোর করার লোক যদি না থাকে তার তো আরও বেশি অসুবিধা। দিদি চলে আসলে এত অসুবিধা হতো না, দিদি আসলে অনেকটা সবাই বাসা করছে, তবুও দিদি আসলে একটু ভালো হতো। তারপর হচ্ছে প্যান্ডেল করতে এসে, প্যান্ডেল শুরু হয়ে গেছে, আর বেশি দিন নেই। আর একটু আগে ওই রান্না ঠাকুর এসেছিল, লিস্ট দিয়ে গেল, আর তার জন্য দেরি হয়ে গেছে। এখন মুছবো ঘর মুছে স্নান টান করে রেডি হয়ে যাবো বা পিসি বাড়িতে। বললো ওই পিসি বাড়ির কাছে আমার নেমন্তন্ন আছে খাওয়া। তো যাই ঘরটা মুছি, নয় অনেক দেরি হয়ে যাবে। আমার মা গেছে হচ্ছে নিমন্ত্রণ করতে, বিকালে আবার যাবো নিমন্ত্রণ করতে, ফুচকার টাকা দিয়ে আসবো। ও বাবা, কাজ করে করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো। ও ভালো কথা, আমি আমার প্রি ওয়েডিংয়ে ফটোশ্যুটের কিছু বিহাইন্ড দ্য সিন তোমাদের সাথে শেয়ার করেছি। আমি পোস্টও হয়ে গেছে, তোমরা যারা যারা এখনও দেখোনি তো যাও, জলদি যাও, চটপট গিয়ে দেখে আসো। আমি শাড়ি আর একটা ওই লং ড্রেস পরে শ্যুট করেছিলাম, কিন্তু শাড়ির সময় আমার আর ভিডিও করতে মনে ছিল, আমি আর মানে বলতে পারিনি। কেননা সত্যি ভাবা আগে শুধু লাফাই, এই ছবি তুলবো ওই ছবি তুলবো। যখন গেছি তখন ক্যামেরাম্যানটা বলছে এদিক তাকাও ওদিক তাকাও, মাথা পুরো কাজের জায়গায় গেলে মাথা পুরো খারাপ হয়ে যায়, আগে থেকে শুধু লাফাই। তো চলো, আমার এই মুখটা দেখতে খুব বাজে লাগছে একটা। তো চলো কাজ টাজ করিনি, পরে আবার কথা হবে, বাই। এই গাছটা কাটা দরকার ছিল, কেননা গাছটা হাফ মরে গেছিলো না, গাছটা কেমন হয়ে গেছিলো। আর সামনে এখানে প্যান্ডেল হবে, গাছটা কাটতেই লাগবে, তাই আমি কাটছিলাম, আগে থেকে কাটছিলাম। আমার কাটতে গাছটা ভীষণ কষ্ট হয়েছে, আর হাত পুরো লাল হয়ে গেছে। যে না কেটে নিই, না প্যান্ডেল এই পাশতে হবে, তো তখন খুব অসুবিধা হবে। আর তখন প্যান্ডেল কাকুরা কাটবে কি কাটবে না বলে দিলে কাটবে, আর একটু এরা খ্যাঁকা করে একটু রাগ করে, তার থেকে বলা কষ্ট আমি কেটে দিই। আগের দিনে গাছটা বদলা কেটেছে, তাই আমি সেই গাছটা আমি কেটে দিই, বেশি ছোট আছে কেটে দিই। এটা একটা পেয়ারা গাছ ছিল, এই পেয়ারা গাছটা দেখতে কত ভালো, কিন্তু পেয়ারাটা হতে না হতে পোকা হয়ে যায় একদম। এর জন্য আর পুরো ঘরের পুরো সামনেই, তার পুরো ছায়া হয়ে যায়, আর বড় হয়েও যাবে এটা, আর শিকড়টা পুরো নিচ থেকে কাটতে হবে। আমি পুরো রেডি হয়ে স্নান করে রেডি হয়ে যাচ্ছিলাম পিসি বাড়িতে। আর পিসি বাড়িতে শাড়িটা নিয়ে যাচ্ছিলাম, কেননা শাড়ি পরে যাবো না, সবাই হা করে তাকিয়ে থাকবে, যেন শাড়ি পরে যায়নি। আর এই রেডি হয়ে একটু ছাদে ছবি তুলছিলাম। কমপ্লিট। আর এই যে শাড়ি পরেছি, আর শরীর ছবি তুলে দিচ্ছিল, ওইটু নিচে গেছে। রান্না হচ্ছে এখনো, ভালো গন্ধ বেরোচ্ছে। শাড়ি পরবো, আয়নার সামনে এসে দাঁড়াবো না, ছবি তুলবো না, এটা তো হতেই পারে না। এই যে এই শাড়িটা আমি পরেছিলাম, আর এই যে সহেলি সব রেডি করছিল, এই যে ডাল নিয়ে আসছিলো আর মাংস নিয়ে আসছিলো, তাই ও বলছিল যে ভিডিও করিস না, ভালো লাগছে না। আচ্ছা না, ভিডিওটা করে রাখি, পরে তো দেখতে পারবো, পরে তো দেখা যাবে, বেশ ভালো লাগে, পরে বেশ
ভিডিও বা কোনো ছবি পরে দেখতে, তাই সাজানো হচ্ছে। আর সেগুলো সব দিচ্ছি, সবই তো ছবি তোলা, তারপরে আর আমি কিছুই খাবো না, ফটো তোলা অবধি ঠিক আছে। খাওয়া দাওয়া কমপ্লিট, আমি শাড়িটা ছেড়ে মানে যে আমার কষ্ট হয়েছে শাড়িটা পরে, খেতে খুব কষ্ট হয়েছিল। তারপরে বাড়ি চলে এসেছিলাম, কারণ আমার বাড়ি এসে আরেক হাবড়ায় যাওয়ার কথা ছিল না, নিমন্ত্রণ করতে যাওয়ার কথা ছিল। আর এই যে আমাদের বাড়ি, আর এই যে আমাদের প্যান্ডেলটা অনেকটাই হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে প্যান্ডেলের। আর আমি বাড়ি যাচ্ছি। পাপাই হবে চড়ে খেয়ে দে আমি চলে এসছি। আর এই যেটা হচ্ছে এই ড্রেসটা সবচেয়ে শান্তি, শাড়ি পরে কি আর খাওয়া যায়। দেখো আমাদের ওই কে কে এসছে, কি যেন নাম ওর, সাদা পাখি। আর এই যে আমাদের পুচু, মোনা ডার্লিং, সবাই চলে এসছে আমাদের গল্প করতে। আর এই যে আমাদের প্যান্ডেল, এই যে প্যান্ডেল। আর বিকালবেলায় যাবো হচ্ছে আবার নিমন্ত্রণ করতে। যাবো না, ঠিক আছে যাবো না, কোনো ব্যাপার না, ভালো হয়ে কষ্টটা। হ্যাঁ তোমার সাথে যাবো আমরা, তো চলো টাটা বাই।